সাদ সাহেবের ইস্তেমায় কখনোই আসা হবে না, তার কারণ যে আমরা তো ওনাকে দিল থেকে সাপোর্ট করি না। একটা আলেম হওয়া আর একটা সাজা, যেমন আমি একটা হুজুর, অনেকে বলতে পারে যে পাঞ্জাবি গায়ে দিয়ে আমি হুজুর সাজেছি, তাহলে তো এটা হুজুরের একটা শান হলো না। আমরা টুপি মাথায় দিয়ে মানে লেবাস দাঁড়িয়ে দিয়েছি, আর না তো মানুষ তো মুসলিম কান্ডি তো জমা হইব না, দেখছে না রে হ্যাঁ আলাইম টুপি মাথা দিয়েছে, ভারতের দালাল হয়ে গেছে ভারতের দালাল হয়ে গেছে সাহেব মাওলানা সাহেব। তাদের সাথে কিছু সংখ্যক আলেম আছে, তারা বলে আমাদের সাথে আলেম আছে। এখন আমরা আলেমদের সাথে আছি আর আলেম আমাদের সাথে আছে, কথাটা কিন্তু আসমান জমিন কিন্তু তফাৎ। এই জন্য আমরা সারা জীবন আমরা ওলামায়ে কেরামদের আমরা এতআত করে যাব, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের কষাই, আগে কষাই। বুঝাইছে কোন মানুষ উনি যদি এই তো কষাই। আঘাত করলে তার আঘাত দেওয়া যাবে না, দিনে বুঝ দিয়া উত্তম ব্যবহার দিয়া তার প্রতিশোধ নিবা। আর সে ঘুমের ঘরে মানুষ মারিয়া হলে কি কি ইসলাম? ইসলাম না, ইসলাম না, কষাই, কষাই। ইসলাম না। এ তো কষাই। অধিকাংশ ওলামায়ে কেরামের এই হলো অভিমত হইলো যে তারা হকের ওপর নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি হইলো যে কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরামে একটা জামাত, বড় একটা জামাত, তারা কিয়ামত পর্যন্ত হকের ওপর থাকবে। ওলামায়ে কেরামের বড় একটা জামাত একসাথে কখনো গুমরাহ হবে না। এই জন্য আমরা ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা চলি আর আমরা আলেমদের সাথে আছি। যে আল্লাহ তাআলা মনে করেন যে এই যে মানুষগুলো যারা পৃথিবীতে বানাইছে সব একপথ হইব না, সবাই এক তরিকা, সবাই একভাবে একত্রিত হইয়া চলতে পারবো না। কারণ ৭২টা দল আগেই ছিল, আর এই উম্মতের জন্য ৭৩টা দল আল্লাহ তাআলা মনে করেন নির্ধারণ কোরআনেই লিখে দিছে। তাই ফেতনা দিন থাকবোই, যেটা হকের পথে আমরা মনে করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হকের পথেই রাখছে। পর্বে আসা হবে কিনা? জি না, আশা হবে না, আমরা ওই ইসলামে আসবো না। কেন আসবেন? ওটা আমাদের না, ওটা সাতপন্থী, ওটা আমরা চাই না, ওটা ফেতনা। ফেতনার মধ্যে আমরা থাকবো না। আমরা আলেম ওলামা আমরা চাই না যে আমরা ফেতনার মধ্যে থাকি। আমরা হকপন্থী, যেটা হক সেই হকের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। হকের জন্য যদি আমাদের জীবনও দিতে হয় আমরা দিব ইনশাল্লাহ, আমরা রাজি আছি। মানে কোরআন এবং সুন্নাত অনেক বিষয়গুলির থেকেই দূরে সরে গেছে, বা অনেক বিষয়গুলিতেই উনি ভুল ব্যাখ্যা দিয়েছে, যেটা আমাদের দেশের এবং সারা বিশ্বের হক্কানি ওলামায়ে কেরামের কাছে উনি ওটা কী হয়েছে, এটা অগ্রহণযোগ্য। এবং সেটা আপনার যেমন বলছে আল্লাহ হেদায়েত নাই, কখনো বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবাহের অনুষ্ঠানে সুন্নত থেকে সরে গেছেন, কখন বলছে মুসা আলাইহিস সালাম এরমভাবে কী করছে, ওই তো তোর পাহাড়ে গেছে, যায় সেখানে থেকে এরমভাবে উম্মত গুমরাহ হয়ে গেছে, তো নিজের ইচ্ছে যায় না, আল্লাহ তাআলা তো ডেকে নিছেন। এটা তো আল্লাহ তাআলার, ওনাকে দোষারোপ করা যাবে। নবীরা সমস্ত দোষের থেকে ঊর্ধ্বে এবং ওনারা ভুলের ঊর্ধ্বে মাসুম, ওনাদেরকে এটা মাসুম। সাহাবায়ে কেরামকে নাফরমান বলছেন, হ্যাঁ বিভিন্ন কিছু বলছেন। তো এগুলি বলার কারণে এগুলি থেকে আমরা ওনার কাছে আমরা নাই, বা ওনার কাছে কখনোই আসবো না। অনেক আলেম ওলামাদের থেকে দূরে সরে গেছে, অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলে, এই জন্য যেটা মাসআলা মাসাইলের মধ্যে আমাদের আওতায় আসতেছে না, সেই কথাগুলোর মধ্যে আলেম ওলামারা পাচ্ছে, তার কথার মধ্যে অনেক ত্রুটি পাচ্ছে। যেমন বলতেছে কোরআন হাদিসের মধ্যে আল্লাহর আতায় হেদায়েত নাই, হেদায়েতের মালিককে আল্লাহই তো, এটা তো মানুষ না। এই জন্য এগুলো বিভিন্ন ধরনের কথা বলে, এজন্য তার আমরা অনুসরণ করি না, এই জন্য তার কথা আমরা শুনি না। আমাদের হক্কানি যে আলেম ওলামা আছে এদের কথাই আমরা শুনবো, বা এদের কথা মতনই আমরা চলবো ইনশাল্লাহ। না, আমাদের চাইতে ওনার বেশি হয় না। উনি যেগুলো মানুষজন নিয়ে আসে এগুলো নিজে বাস ভাড়া করে বিভিন্ন ধরনের তশকিল করে তাদেরকে নিয়ে আনা হয় টাকা পয়সা দিয়ে। জি জি, ওদেরকে গ্রামে গ্রামে শোনা যায় যে আমাদের যাইতে বলছে, ভাড়া লাগবে না, খাওয়া লাগবে না, এভাবে বলে, আমাদেরও বলে, কিন্তু আমরা বলতেছি না, ওদিকে আমরা যাব না, আপনারাই যান। তাদেরকে আমরা হেদায়েত করার চেষ্টা করি, ভালো কাজে আনার চেষ্টা করি ইনশাল্লাহ। সঠিক পথে তাদেরকে আমরা তৈরি করে আনবো, এটা আমাদের কামনা। এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে সহি বুঝ যেন দান করে, এটা যেন আমরা তাদেরকে সঠিক পথে আনতে পারি, হক পথে যেন চালাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সে তৌফিক যেন দান করে।